জয়নিতাই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। জয়নিতাই। প্রথমে আসনে উপবিষ্ট আমার পরমারাধ্য শ্রী গুরুদেবের চরণে আমার দণ্ডবত প্রণতি জানাই এবং যারা এখানে উপস্থিত আছেন বৈষ্ণব সকলের চরণে আমার দণ্ডবত প্রণতি জানাই। আজ রাধা অষ্টমী, আমার শ্রী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি। আমার শ্রী গোবিন্দ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত জীব, তাদের অন্তরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ভালোবাসা, সেই ভালোবাসার ঘনীভূত রূপ আমি গত পাঠে বলেছিলাম। আর রাধা ঠাকুরানী হলেন আমার গোবিন্দের অন্তরের যে ভালোবাসা, সেই ভালোবাসা, সেই প্রেমের ঘনীভূত রূপ। তার মানে সেই যে তত্ত্বটা, সেই তত্ত্বটা যে কতটা, কি বলবো, মানে কতটা গোপন এবং কতটা ইম্পর্টেন্ট, সেটা বিচার করার মতন আমার মতো সূক্ষ্ম বুদ্ধি বা সূক্ষ্ম জীবের নেই, এ বিষয়ে সন্দেহ নেই। তো তার পরবর্তী আমার আরেক ভাই যে কথাটা বলেছে যে বাস্তব ক্ষেত্রে এই যে তত্ত্বটা যদি অনুভব করতে চাই, তাহলে আমি তার কাছে যাব যিনি সেটা অনুভব করেছেন। এটাও একটা বড় সত্যি কথা। সেই আমার শ্রী গুরুদেব, যিনি ওই তত্ত্বের অনুভব করেছেন নিজের হৃদয়ে, তার অনুভূতিতেই আমার পথ চলা। আমি একটুখানি অনুভব শুধু সবার সঙ্গে শেয়ার করব। আমার বড় লোভ আমার রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথিতে সেই যে প্রেমের একটা কোণা আমি চেষ্টা করব সবার সঙ্গে আস্বাদন করার জন্য। এর বেশি কিছু নয়। প্রভু, আপনি আমার একটু করুণা করবেন যেন সেই যে বিশাল বিধু, সেই যে মানে তত্ত্ব তারা দুজনের, সেই প্রেমের একটা কোণা আমি যেটা চাইছি অনুভব করাতে, সেটা যেন ভক্তবৃন্দর অন্তরে একটু অনুভব করাতে পারি। জয় নিতাই। তো একদিন রাধা ঠাকুরানী স্নান করতে চলেছেন স্নানের ঘাটে যমুনার তীরে। সঙ্গে তার বস্ত্র আদি রয়েছে, হাতে নিয়ে চলেছেন। তো তিনি চলেছেন যখন, হঠাৎ শুনলেন গোবিন্দ বংশীর ধ্বনি করে তাকে ডাকছেন। হঠাৎ একটু চঞ্চল হলেন। তখন সখী মন্ডলীরা রয়েছে সঙ্গে, ললিতা সখী রয়েছে, বিশাখা সখী রয়েছে। বলছে, সখী শুনতে পাচ্ছিস গোবিন্দ তোকে আহ্বান করছেন? শ্রীমতী শুনেছেন, কিন্তু কিভাবে যাবেন? তো তখন ভাবছেন যে আমি যে যাব, এখানে গুরুজনেরা রয়েছে, বা আমার যে কুঞ্জে যেখানে গোবিন্দ আমাকে আহ্বান করছেন, সেই পথে লোক যাওয়া আসার পথে কেউ যদি দেখে ফেলে, তাহলে তো অনেক রকমের সমস্যা। সত্যি কথা বলতে তো একটু আনমনা ভাবে ভাবছেন যে তাই তো, আমি আমার গোবিন্দ আমাকে ডাকছেন, কিন্তু আমি কতটা অসহায়, আমি না তার কাছে যেতে পারছি না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। তো ললিতা বিষয় বলছে, সখী যা না, যা, এই পথ দিয়ে যা, এখান দিয়ে যা, আমরা এখানে বসে থাকছি, কেউ যদি এ পথে যায় না, তাদেরকে আমি বুঝিয়ে শুনিয়ে এখান দিয়ে অন্য পথে চালিয়ে দেবো। রাধা ঠাকুরানী একটু তাকালেন মুখের দিকে, তাকিয়ে ভাবছেন সত্যি যাবো? এবার তার ভেতরে না দুটো ভাব কাজ করছে। একটা তার দু রকমের ভাব। চরণটা যেন ঠিক চলতে চাইছে, অথচ চলছে না। তার সেই আলতা পরা নুপুর পায়ে দেওয়া চরণটা যেন টলমল পায়ে চলছে। যেতে গিয়েও ভাবছে, আচ্ছা আমি যদি যাই, কেউ যদি এ পথে আমায় দেখে ফেলে, আমি গোবিন্দের দিকে যাচ্ছি, গোবিন্দের কুঞ্জে যাচ্ছি, এটা একটা শঙ্কার ব্যাপার। কেউ দেখে ফেললে, গুরুজনদের বললে কি একটা হবে, এটা কোনো একটা কথা, কোনো একটা সমস্যা হতে পারে, এই একটা মনের ভাব। আবার মনে আর একটা ভাব খেলা করছে,
সেটা হচ্ছে, আমি যদি এইভাবে যাই, এলোমেলো ভাবে গোবিন্দের কাছে যাচ্ছি, মনে একটা ভাব রয়েছে যে আচ্ছা গোবিন্দর সঙ্গে যখন প্রথম আমার দেখা হবে, না জানি তিনি কি ভাববেন। তিনি বাঁশি বাজাচ্ছেন, আমি তার কাছে ছুটে যাচ্ছি, প্রথমে তিনি কি বলে সম্বোধন করবেন, এই দুটো ভাব, একটু ভয় একটু লজ্জা, এই দুটো ভাব তার অন্তরে কাজ করছে। একটু টলমল পায়ে কম্পিত চরণে তিনি ধীরে ধীরে কুঞ্জের দিকে এগোচ্ছেন। বেশ খানিকটা যাওয়ার পরে তাকিয়ে দেখলেন স্বয়ং গোবিন্দই কুঞ্জ থেকে বেরিয়ে তার জন্য অপেক্ষা করছে। এসে সম্ভাষণ করে আরে এসো রাধে, এসো, আমি তোমার জন্যই এতক্ষণ এখানে প্রতীক্ষা করছিলাম, এসো। হাত ধরে নিয়ে গেলেন কুঞ্জের মধ্যে, বসালেন তাকে। রাধা ঠাকুরানী বলছেন, হ্যাঁ গো, তুমি এই অসময় বাঁশি বাজিয়ে আমাকে ডাকছো কেন? তো গোবিন্দ তার উত্তরে বলছেন, দেখো রাধা, এই সময়টাতে না তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে হলো, ভাবলাম ডেকেই দেখি যদি সে আসে, তাই আমি তোমায় ডাকছিলাম। রাধা ঠাকুরানী বলছেন, দেখো বধূ, তুমি যখন তখন এভাবে আমায় ডাকো, আর আমার যে কি অসুবিধা সে তুমি আন্দাজও করতে পারো না। আমি হয়তো গুরুজনদের মধ্যে বসে আছি, এমতো সময় তুমি আমায় ডাকছো বাঁশিতে, তখন আমার কি অবস্থা, আমার ভেতরে একটা চঞ্চলতা ভাব কাজ করছে, তোমার সঙ্গে দেখা করার একটা আহ্বান আমি মনে মনে অনুভব করছি, যাওয়ার জন্য প্রবল ইচ্ছা, অথচ আমি গুরুজনদের মাঝখানে বসে আছি, সেখান থেকে আমি যেতেও পারছি না। তাহলে সেই মুহূর্তে তোমাকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, অথচ তোমার কাছে আমি পৌঁছাতে পারছি না। তুমি জানো তখন আমার মনের কি অবস্থা হয়? তুমি তো জানো না, তুমি তো সারা জীবন নির্মম, তুমি কখনো ভাবোনি যে একটা মেয়ে তার প্রিয়তম তাকে আহ্বান করছে, সে যেতে পারছে না, তার অন্তরে কি কষ্ট, কি মানে সেই যে যেতে পারছে না, সেই যে অসহায় ভাবটা, তার জন্য তার মনের যে কি কষ্ট, সে তুমি অনুভব করতে পারবে না বধূ। তবে তোমায় আমি একটা উদাহরণ দিতে পারি। জানো, যখন একটা পাখি মনে করো কোন একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল, হঠাৎ তার পা দুটো দেখলো, সে অনুভব করলো তার পা দুটো জালে আটকে গেছে, তখন সে সেই জালের থেকে নিজের পাটা ছাড়াবার কি আপ্রাণ চেষ্টা করছে, আর মনে মনে ভাবছে না, বাসাতে তার ছোট একটা বাচ্চা আছে, তার কাছে ফিরে যেতে হবে। কিন্তু কোনো মতেই সে কোন রকমেই সেই তার পা দুটো সেই জাল থেকে ছাড়াতে পারছে না। তখন তার ভেতরের যে ছটফটানি, তার সন্তানের জন্য ভাবনা করে, সেই ছটফটানিটা তুমি বোধহয় একবার ভাবো। ঠিক সেই রকম তুমি যখন বাঁশি বাজাও, যখন আমি গুরুজনদের মধ্যে বসে থাকি না, তখন আমার অন্তরে না ঠিক সেই রকম ছটফট করে তোমার সঙ্গে একটু দেখা করার জন্য, তোমার তোমার সঙ্গে একটু কথা বলার জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি পারি না সবসময় আসতে, কারণ সবসময় চারিদিকে আমি প্রহরায় থাকি, গুরুজনদের মাঝখানে থাকি। তখন মাঝে মাঝে ভাবি যে এই কিরকম বিধি তোমার, কিরকম বিচার, আমার প্রাণবধূ আমায় ডাকছে, অথচ আমি তো তার কাছে যেতে পারছি না, পারছি তার সঙ্গে একটু কথা বলতে, না পারছি তার কাছে একটু যেতে। তখন আমি ভাবি যে আমার এই কষ্টটা বেশ ভালো হতো যদি তুমি একটু বুঝতে, তাহলে তুমি আর যখন তখন এইভাবে বাঁশি বাজিয়ে আমায় ডাকতে না। তুমি যদি বুঝতে যে আমার কষ্টটা কি, তখন তুমি ভাবতে যে না, রাধার এত কষ্ট, ওকে যখন তখন এইভাবে বাঁশি বাজিয়ে আমি আর ডাকবো না। তাই তখন মনে হয়, আচ্ছা আমি যদি কৃষ্ণ হতাম আর তুমি হতে রাধা, আমি যদি তোমার মতো বাঁশি বাজাতাম আর তুমি সেই বাঁশির শব্দে ছটফট করতে, অথচ আমার কাছে আসতে পারতে না।
তাহলেই তুমি বুঝবে যে রাধার অন্তরের কি ব্যথা। গোবিন্দ বলছে, তবে বুঝি তোমার খুব সুখ হতো? রাধা ঠাকুরানী বলছে, হ্যাঁ বধূ, তবে আমার খুব সুখ হতো। গোবিন্দ বলছে, ঠিক আছে, আমি রাধাই হলাম, তুমি হয়ে রাধা সাজাও। রাধা ঠাকুরানী বলছে, তাই বধূ, তুমি রাধা হবে? আচ্ছা, তো কেমন করে হবে? বলছে, কেন, এই তো সহজ সমাধান। ওই যে তোমার হাতে যে তোমার বস্ত্রগুলো আছে না, ওই যে ঘাগরা, দুপাট্টা, ওই যে ওড়না, ওগুলো আমাকে পরিয়ে আমি রাধা হয়ে যাই। তো রাধা ঠাকুরানী বলছে, আচ্ছা, তো ঠিক আছে, আমি সাজাই, তোমাকে রাধা করি, আজকের দিনে আমি তোমাকে রাধা সাজাই। গোবিন্দ বলছে, তবে তুমি যে বললে তুমি গোবিন্দ হবে, আচ্ছা, আমার এই ময়ূর মুকুটটা না তুমি পরো, পরে তুমি কৃষ্ণ হও। বলে নিজের মাথার ময়ূর মুকুটটা রাধা ঠাকুরানীর মাথায় পরিয়ে দিলেন। রাধা ঠাকুরানী দিকে তাকিয়ে হেসে বললেন, বাহ, তোমাকে কৃষ্ণ সেজে খুব সুন্দর লাগছে, এবার তুমি আমায় রাধা সাজাও। ঠিক আছে বধূ, তোমায় আমি রাধা সাজাই। রাধা ঠাকুরানী নিজের হাতে নিজের পোশাকগুলো গোবিন্দকে পরাচ্ছে, পরিয়ে সাজিয়ে টাজিয়ে বলছে, নাও, বললাম তো আমি রাধা, এবার তোমার সত্য। রাধা ঠাকুরানী বলছে, না বধূ, তুমি রাধার বেশ ধরেছ, রাধার মনটা পাওনি। রাধার মনটা যদি না পাবে, তবে রাধার অন্তরের ব্যথাটা তো তুমি বুঝবে না বধূ। বলছে, সেটা কেমন? বলছে, কেমন? যদি রাধার মন যদি কখনো পাও বধূ, শুধু রাধার বেশ ধরলেই রাধা হওয়া যায় না, তার মনটা পেতে হয়। তার মনটা যদি পাও, তবেই তো রাধার মনের যে ব্যথা, তার প্রাণ বধূকে না পাওয়ার যে অস্থির ভাবনা, তার কিঞ্চিত মাত্র অনুভব করতে পারবে। তাই বলে বধূর দিকে তাকিয়ে একটা গান করছে, বধূ, তুমি তো এই জন্মে রাধা হতে পারলে না, তুমি রাধার বেশই ধরেছ, তো রাধা হতে পারলে না। রাধা হওয়ার জন্য তোমার রাধার মনটি পাওয়ার দরকার। বলে বধূর দিকে তাকিয়ে একটা গান করছে। আমি গানটা জানি না কতটা ফোটাতে পারবো, কারণ বাস্তব ক্ষেত্রে আমি বোধহয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা, বনমালী গো তুমি পর জনমে হইও রাধা, নারীর বেদন বুঝিবে তখন, নারীর বেদন বুঝিবে তখন, রাধার প্রাণে কত ব্যথা, বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। তোমারি মতো নবী কদমের ডালে বাঁশরি বাজাবো বসে জয় রাধে বলে, তোমারি মতো নবী কদমের ডালে বাঁশরি বাজাবো বসে জয় রাধে বলে, দেখিব কেমন তোমার বাঁশরি সাধা, পর জনমে হইও রাধা, বনমালী গো
তুমি পর জনমে হইও রাধা। আমারি মতন তুমি বিরলে বসিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কাঁদিও। আমারি মতন তুমি বিরলে বসিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কাঁদিও। বুঝিবে তখন তুমি রাধার মনের ব্যথা, পর জনমে হইও রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। নারীর বেদন বুঝিবে তখন রাধার প্রাণে কত ব্যথা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। রাধা ঠাকুরানীর সেই কথায় গোবিন্দের মনে হলো, তবে বোধহয় আমি গোবিন্দ হয়ে রাধা ঠাকুরানীর সেই ভালোবাসা কোনদিনই, সে যে কি প্রেম দিয়ে আমাকে ভালোবেসে সুখী হয়েছিল, আর মনের যে কি ব্যথা, তা মনে হয় আমি কোনোদিন অনুভব করতে পারবো না। তাই সত্যি তিনি পরের জন্মে রাধা ঠাকুরানীর সেই অন্তরের যে ভাব, আর তার রাধা ঠাকুরানীর যে কাজ, তিনি গৌরহরি হয়ে আসলেন, আর এসে সেই রাধা ঠাকুরানীর সেই প্রেম তিনি সেই গম্ভীরার মধ্যে 12 বছর ধরে আস্বাদন করেছিলেন। যা রাধা ঠাকুরানীর হার্দ ছিল যে বধূকে বোঝানো, বধূ আমার অন্তরের যে কষ্ট, তুমি যদি সত্যি রাধা হও তবে তুমি বুঝবে, তার আগে তোমার অনুভূতিতে আসবে না। তাই গৌরহরি গোবিন্দ আমার স্বীকার করে দিলেন। গৌরহরি হয়ে 12 বছর গম্ভীরার অন্তর কষ্টে প্রভু আমার এত কষ্ট পেয়েছেন, যে কষ্ট রাধা ঠাকুরানী প্রতি মুহূর্তে 100 বছর ধরে পেয়েছিলেন গোবিন্দ বিরহে, সেই একই কষ্ট গৌরহরি সেই আস্বাদন, প্রেমের আস্বাদন করে তারপরে চলে গেলেন। সেটা একটা অন্য বিষয়, যদি কোনোদিন সময় আসে সেই বিষয়ে আস্বাদন করা যাবে। আজকে আমি আমার ভাগবতী কথার এখানে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই।